হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো ফ্রি ট্রান্সফর্ম টুল এবং পুপেট ওয়ার্ক টুল। তো প্রথমে আমরা এটা শিখি। তো আমি এখানে আমার চ্যানেলের নামটা এখানে লিখে রেখেছি। তো আমি প্রথমে এই 360টা কেটে দিই, এত বড় টেক্সটের আমাদের দরকার নাই। তো আমি এটা নিলাম, আমি এটাকে রাইট ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম। তার মানে হচ্ছে আমার এই এতক্ষণে যেটা টেক্সট ছিল এখন এটা শেপ হয়ে গেছে, মানে এটা ভেঙে গেছে। তো আমি এখানে আরেকটা কপি নিয়ে নিলাম, অ্যালটার চেপে কপি নিলাম। আমরা পূর্বে শিখেছিলাম যে এগুলো কিভাবে কপি করতে হয়। তো আমি কন্ট্রোল ডি দিয়ে কপি করে নিলাম এবং এখানে অ্যালাইন টু সিলেকশন থেকে সিলেকশনটা ঠিক করে দিলাম। আচ্ছা, আমি কন্ট্রোল জি এটাকে গ্রুপ দিলাম। এবার আমি হচ্ছে রিয়াক্ট অ্যাঙ্গেল টুল থেকে এখানে একটা অ্যাঙ্গেলে একটা রিয়াক্ট অ্যাঙ্গেল নিলাম। সাপোজ ধরেন আমি এটাকে স্টক করে দিলাম এবং স্টক সাইজটা বাড়ায় দিলাম। আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তার মানে হচ্ছে এখানে একটা কপি হয়ে তার উপরে আর একটা পেস্ট হয়ে গেছে। আমি এটাকে ছোট করে দিলাম, এরকম করে দিলাম। আবার আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে অ্যালাইন সিলেকশন নিয়ে আমি যে ক্লাসটাতে আলোচনা করলাম সেখানে এটা বোঝায় দেওয়া আছে। অ্যালাইন টু কি অবজেক্ট মানে হচ্ছে যখন আমি আরেকটা ক্লিক করে আরেকটা অবজেক্টের উপর আরেকটা ক্লিক করবো তখন ওই অবজেক্টটা ফ্রি অবজেক্ট হয়ে যাবে এবং ওইটার সাথে অ্যালাইন হয়ে যাবে। এখন যদি আমি হচ্ছে মেডেল করি, তার মানে হচ্ছে এই অবজেক্টটার সাথে আমার এটা মেডেল হয়ে গেছে। আচ্ছা, আমরা আগে পূর্বের ক্লাসে দেখেছিলাম, আর বিস্তারিত বলতেছি না। আমি এটাকে সিলেক্ট করে এখানে রাখলাম। এবার হচ্ছে আমি এই টেক্সটটা এটার সাথে একটু অ্যালাইন করে দেই। আমি হচ্ছে এতটুকু করে দিলাম। এবার হচ্ছে আমি এটাকে মাউস পয়েন্টার দিয়ে একটু ছোট করে দিলাম, ধরেন এরকমটাই থাকে। এবার হচ্ছে আমি এটা সিলেক্ট করা অবস্থায় যদি ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করি, এখানে আমার আরো কয়েকটি টুলস দেখাচ্ছে। সবগুলো মূলত ফ্রি ট্রান্সফর্ম টুলের আন্ডারে এগুলো দেখাচ্ছে। এখানে ৪টার মধ্যে এটা হচ্ছে আমার যে মুভ টুলটা এখানে ইউজ করি, সিলেকশন টুলটা। এই মুভ টুলের মধ্যে কাজ করবে। ফ্রি ট্রান্সফর্ম এটা হচ্ছে এটা হচ্ছে লিঙ্ক আনলিঙ্ক করার একটা অপশন, আর এই দুটা মূলত ব্যবহার করা হয়। তো প্রথমে আমি এটা যদি আমি একটু দেখাই, ধরেন আমি এটাকে এইভাবে মুভ টুলের মতো, যেটা আমি বললাম যে মুভ টুলের মতো এটি কাজ করবে। তো আমি এটা এখানে রাখলাম, সরি, আমি এখানে রাখলাম এবং আবারও হচ্ছে সিলেক্ট করে ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করলাম এবং এখানে এটা ওপেন হলো। আমি যদি এবার এই টিলটা নেই, নেওয়ার পর দেখি, আমি যদি এই যে এখানে মাউস পয়েন্টারটা নেই, নিয়ে যদি এটাকে একটু ড্র্যাগ করি এবং এই অবস্থায় নিয়ে আসি, দেখেন আমার এখানে একটা সুন্দর ইফেক্ট তৈরি হয়ে গেল। এবং সেইভাবে এটা আমি কপি করে অ্যাল্টার চেপে কপি করে এখানে নিয়ে আসলাম এবং হচ্ছে আমি এখান থেকে ঘোরায় দিলাম। আমরা হচ্ছে গত ক্লাসে রিফ্লেক্ট টুল আলোচনা করেছিলাম, তো সেটা দিয়ে এটি করতে পারি। তো আমি এটা ম্যানুয়ালি করতেছি এবং এটাকে আমি এটা সিলেক্ট করে আবার এটার উপর একটা ক্লিক করে মিডল করে দিলাম। আচ্ছা, এটাকে আমি এবার যদি গ্রুপ করে দিই, কন্ট্রোল জি গ্রুপ, আবার হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে হচ্ছে যেটা আছে তার উপরে আর একটা কপি হয়ে পেস্ট। এবার আমি এটাকে ঘুরাই দিলাম। বাহ, সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেল আমার এখানে। আমি এটাকে একটু ছোট করে দেই, যদি এরকম কুচি করে দিই একটা। আচ্ছা, এবার আমি হচ্ছে কন্ট্রোল জি গ্রুপ, দেখেন এখানে আমার একটা সুন্দর ইফেক্ট তৈরি হয়ে গেল। তো এটাকে আমি একটু সাইডে রাখি। আচ্ছা, এবার আমি যদি আরেকটু দেখি এটা নিয়ে, ধরেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম এবং মুভ টুল নিলাম, সেম ভাবে এখান থেকে পি ট্রান্সফর্ম টুলটা ওপেন করলাম, এখানে আবার এই টুলটা নিলাম। এটাকে আমরা হচ্ছে এইভাবে মডিফাই করতে পারবো, যেটা আমরা এখানে ব্যবহার দেখলাম। হ্যাঁ, তো এটা মূলত এই কাজেই ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে এই টুলটা এখানে যেকোনো একটা কর্নারকে ফ্রি ট্রান্সফর্ম করে দিবে, মানে একটা কর্নার মুভ হবে। হ্যাঁ, আমাদের কাজের ক্ষেত্রে এরকম ইফেক্ট দরকার হবে, তখন আমরা এটা নিয়ে করতে পারবো। এটা আমি যেটা বললাম যে এটা হচ্ছে মুভ টুলের মতোই কাজ করে এবং এটা হচ্ছে লিঙ্ক আনলিঙ্ক। তো এটা আপনারা একটু দেখে নেবেন। আমি হচ্ছে এটাকে ডিলিট করে দিলাম, মুভ টুল নিলাম, এটাকে ডিলিট করে দিলাম। গ্রুপ হয়ে গেছে আমার, সবগুলো ডিলিট হচ্ছে, আনগ্রুপ ডিলিট। আচ্ছা, এরপর হচ্ছে পুপেট ওয়ার্ক টুল। আচ্ছা, এই টুলটা নিয়ে কাজ করার আগে আমি হচ্ছে গুগলে আসলাম। গুগলে এসে এখানে যদি আমি হচ্ছে অ্যানিমেল সিলুটি ফ্রি লিখে সার্চ করি, আমাদের এগুলা সিলুটি দিবে। তো আমি এটা নিলাম, কিন্তু কপি কপি নিয়ে ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল ভি পেস্ট। তো এখানে আমার হচ্ছে এটা ইমেজ আকারে দেখাচ্ছে, আমি বড় করে নিলাম, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা। এবার যদি আমি এখান থেকে এটা সিলেক্ট করলে আমার ইমেজ ট্রেস নামে এখানে একটা অপশন দেখাবে। এখানে তীরের মতো যে অপশনটা আছে, এখান থেকে যদি সিলুটি করে যাই, তাহলে হচ্ছে অটোমেটিক্যালি আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে
এবং আমি যদি এটাকে এক্সপ্যান্ড করে দেই, এখন কিন্তু আর এটা ইমেজ নাই, এখন এটা ভেক্টর হয়ে গেছে। আচ্ছা, এটা আমি এখানে নিলাম। এবার আমার কাজ হচ্ছে, আমি এখানে আবার রাইট ক্লিক করলাম, পুপেট ওয়ার্প টুল। এই টুলটা যখন আমি কাজ করব, এখন দেখেন আমাকে এখানে ওয়ার্পিং সেকশনটা চালু হলো। তো এবার আমি চাচ্ছি যে এই পাটা একটু মানে এখানে পেছনে দিতে, বা এই পাটা একটু সামনে দিতে। তো আমি যদি এখানে একটা পয়েন্টার নেই, দেখেন একটা পয়েন্টার নিলাম। আচ্ছা সরি, এখানেও একটা পয়েন্টার নিলাম। আচ্ছা, এবার দেখেন আমি এটাকে মুভ করতে পারতেছি, বুঝছেন? তো আমি চাইলাম যে এটা এখানে এই পয়েন্টারে রাখি। ঠিক আছে? সেম ভাবে আমি এই পয়েন্টারটা যদি মুভ করি, দেখেন আমি পাটাকে সামনে এবং পেছনে আনতে পারতেছি, এবং চাইলে এখানে আরেকটা পয়েন্টার অ্যাড করে আমি এই অংশটাকেও মুভ করতে পারতেছি। সেম ভাবে আমি যে কোনো জায়গায়, আমি যেমন এই অংশটা মুভ করতে চাচ্ছি, সেম ভাবে যে কোনো জায়গায় আপনারা এটা নিয়ে কাস্টমাইজ করতে পারেন বা মডিফাই করতে পারেন, এবং আপনাদের পজিশনটা চেঞ্জ করতে পারেন। এই যেমন এই পাটা বাঁকা আছে, আমি চাইলে এই ওয়ার্ক টুলের মাধ্যমে এটাকে পাটা সোজা করে দিতে পারি, এবং আমি এই ঘাটটা আরো বাঁকায় দিতে পারি। হুম। তো এই ছিল হচ্ছে পুপেট ওয়ার্ক টুলের কাজ। তো এটা আমাদের ডিজাইনে লাগবে। তো আজকের ক্লাসে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে শেপ বিল্ডার টুল, লাইভ প্রিন্ট ব্র্যাকেট এবং লাইভ প্রিন্টার সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।